হ্যাপি রিপাবলিক ডে ফ্রেন্ডস। তো আজকে আমি যাচ্ছি আমার মেজদির বাড়ি। তো দেখো আমার মেজদির বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো, মানে কিরকম জায়গা। তো টাটা, এখন যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন চলে এলাম মন্দির তলা। এটা হচ্ছে মন্দির তলার ব্রিজ, আমার বর দিকে পিক আপ করতে। এই যে মন্দির তলায় নামছি, আর এখানে দেখো না কতগুলো বাম্পার একসাথে। আর আমরা এখন যাচ্ছি। তো এখনো পর্দি আসেনি, একটু দাঁড়াতে হবে আমাদের। এই যে এখানে একটু দাঁড়াবো। কারা কারা মন্দির তলা চেনো? আর এই যে আমাদের পেছনে ছোটদি, মা, আর এখানে ভাগনা বসে আছে। এই যে তো আমরা এখন মন্দিরতলা ব্রিজে উঠে পড়েছি। আর এই যে সামনে নবান্ন, সবাই চেনো নিশ্চয়ই নবান্ন। আর এই যে মন্দিরতলা ব্রিজ দিয়ে যাচ্ছি। আমরা এখন ধরবো হচ্ছে কোনা হাইওয়ে। কোনা হাইওয়ে দিয়ে আমরা চলে যাব এখন জালান কমপ্লেক্স। আমার জালান কমপ্লেক্সে আমার দিদির বাড়ি। আর এই যে দেখো এটা ক্যারি রোড, ক্যারি রোড। আর এই পাশে মোগল রেস্টুরেন্ট আছে। মোগল রেস্টুরেন্ট সবাই চেনে নিশ্চয়ই, যারা হাওড়ায় থাকে নিশ্চয়ই চেনে। আর এই আমরা ক্যারি রোড পেরিয়ে এবার আমরা যাব দিদির বাড়ি। তো আমরা এখন ক্যারি রোড ফেলে এবার আমরা চলে এলাম বেলেপোল। বেলেপোল কারা কারা চেনো, মানে যারা হাওড়ায় থাকে তারা তো চেনেই। আর এই যে বেলেপোলের কাছে চলে এসেছি। এখানটা একটা অ্যাক্সিডেন্ট মতন হতে যাচ্ছিলো, তা বেঁচে গেছি। এক হাতে ফোন নিয়ে আমি রেকর্ডিং করছিলাম, তাই জন্য একটুখানি একটা গাড়ি হুট করে ডান দিক চেপে দিয়েছিল। তো এইয়া আমরা চলে এলাম এখন সরস্বতী ব্রিজ। সরস্বতী ব্রিজ জালান কমপ্লেক্সের আগেই পড়ে। আর আমরা এখন চলে এলাম দিদির বাড়ি। এখানেই হচ্ছে মেন এই আশ্রমে এসেছি। এখানে হচ্ছে মা সারদা মায়ের আশ্রম। আর এখানে আমরা একটু ভোগ খাবো মায়ের, এই ভোগ খেতেই যাচ্ছি। এই যে আমার দিদিরাও যাচ্ছে, মা যাচ্ছে আগে। আর এই যেখানে সবাই ভোগ খাচ্ছে, সবাই বসে খাচ্ছিল, নিচে বসে খাচ্ছিল। আর আমরা এখানে টেবিলে খাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই সবাইকে পাতা দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার আমাদের ভোগ দিচ্ছে, খিচুড়ি ছিল, আর এই যে শাক চচ্চড়ি, আর চাটনি, পায়েস ছিল। দারুণ ছিল ভোগটা, না খেলে বোঝানো যাবে না, অসাধারণ, হেভি টেস্ট ছিল। আর এই যে সবাই বসে খাচ্ছে, আমিও খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, তোমরা কে কে খিচুড়ি ভোগ খেতে ভালোবাসো জানিও আমার কমেন্টে। এটা আমার বড়দি, মেজদি, ভাগনা, আমার ভাগ্নি, মা, আর আমি, আর ছোটদি। আর এখানে হচ্ছে এটা আমার দিদি শাশুড়ি, মেজদির শাশুড়ি ভোগটা দিচ্ছিল। প্রচুর মানুষ খেতে এসেছিলো, দারুণ টেস্টি, হেভি ভোগটা। বোঁদেও ছিল, ওটা বলতে ভুলে গেছিলাম। এই যে সব খাচ্ছে, পায়েস, বোঁদে, চাটনি, খিচুড়ি। এই যে আমার মা বসে বসে খাচ্ছে, কারণ দাঁড়াতে পারবে না। আর আমরা দাঁড়িয়ে খাচ্ছিলাম, আমার চেয়ার অত ছিল না। আর এই যেখানে সারদা মা, ঠাকুর আর স্বামীজি আছে, তোমরাও প্রণাম করো। মা খুব কৃপা করে সবাইকে। আর এটা হচ্ছে আশ্রম, সারদা মায়ের আশ্রম। দারুণ জায়গাটা, খুব সুন্দর। আর আমার দিদির বাড়ির এখানে জায়গাটা দারুণ জায়গা। তো আমরা একটু ভেতর যাব, আশ্রমের ভেতরে। আশ্রমটা কোনোদিনও এসেছি এর আগে, কিন্তু ভেতরে ঢুকিনি, প্রথমবার আমি আশ্রমের ভেতরে ঢুকলাম। দারুণ। আমি তো এমনিও বাগবাজারে মায়ের বাড়ি যাই, বেলুর মঠে যাই, আর এখানেও এলাম। ভালো লাগে আমার এই মায়ের বাড়ি যেতে, খুব বেশি ভালো লাগে। বেলুর মঠে যেতেও খুব ভালো লাগে, আরতিটা শুনতে খুব ভালো লাগে, ওই আরতিটা দুর্দান্ত। এই যে সারদা মা,
জগৎজননী করুণাময়ী মা আর ঠাকুর স্বামীজি সবাইকে প্রণাম করে বেরিয়ে গেলাম। আর এই যে একটা বাইরেটা, এখানে প্রোগ্রাম চলছিল, গান হচ্ছিল। এবার আমি দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি গিয়ে তোমাদের দেখাবো দিদির বাড়ির বাইরেটা। তো আমি এখন দিদির বাড়ি এসে গেছি। এই যে ভাগ্নি, এই যে ভাগ্নি, আর এটা ছোট ভাগনা, আর এটা হচ্ছে দিদির বাড়ি। আগে এখানটা খুব ফাঁকা জায়গা ছিল, এই পাশে এই যে এখানে মাটি খুঁড়েছে, রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, আর এখানে বড় বড় ফ্যাক্টরি আছে। জায়গাটা খুব সুন্দর, ফাঁকা, নিরিবিলি, খুব ভালো লাগে এখানে আসতে। তোরা কি খাচ্ছিস রে? ফুচকা। বাহ, I love ফুচকা। I love তো এখানে খুব হাসি ঠাট্টা চলছিল, মজা করছিলাম আমরা। আর এই যে সব খাওয়া দাওয়া চলছে। আর আমি এই যে আমি ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা, বাই।